কুম্ভ মেলার ভিডিওটি শুরু করার পূর্বে কুম্ভ মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি। কুম্ভ মেলা মানে পূর্ণ কুম্ভ যেটা বলা হয়। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর 4টি পবিত্র স্থানে হয়। একটা হচ্ছে প্রয়াগরাজ, এবছর 2025-এ যেটা আমি এসেছি। এছাড়া হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিক। কুম্ভ মেলা হলো একটি ধর্মীয় উৎসব যা 12 বছরের চক্রে সংঘটিত হয় এবং মহাকুম্ভ মেলা প্রতি 144 বছর পর অনুষ্ঠিত হয়। আর এই 2025-এ আমি যে মেলায় এসেছি এটা কিন্তু মহাকুম্ভ বলা হয়। 144 বছর পর এই যোগ এসছে, আবার 144 বছর পর এই যোগ আসবে। আর সেই কারণেই 2025-এর এই মেলায় ভিড় যেন উপচে পড়ছে। কয়েক কোটি মানুষের সমাগম এই মেলায়। 2025-এ মহাকুম্ভ মেলা 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হইবে। পৌরাণিক কথা অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল তার 4 ফোঁটা পড়েছিল ভারতবর্ষের 4টি জায়গা। একটি হচ্ছে প্রয়াগরাজ, একটি হরিদ্বার, একটি উজ্জয়িনী আর একটি নাসিক। আর এই 4টি জায়গাতেই কুম্ভ মেলা আয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে 12 বছর অন্তর অন্তর কেন এই কুম্ভ মেলার আয়োজন হয়? তার কারণ হলো অমৃত নিয়ে যখন দেবতা ও অসুরের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি 12 দিন ধরে এই যুদ্ধ চলেছিল। পৌরাণিক কথা অনুযায়ী দেবতা আর অসুরের এই 12 দিন ধরে যে যুদ্ধ চলেছিল সেটা সাধারণ মানুষের কাছে প্রায় 12 বছর। সেই কারণে 12 বছর অন্তর অন্তর এই কুম্ভের আয়োজন হয়। তো আমরা যাচ্ছি এখন কুম্ভ মেলায়। এখন বাজে রাত 10টা। বিকেল 5টা থেকে রাত 10টা অবধি আমরা 5 কিলোমিটার এগিয়েছি। অনলি 5 কিলোমিটার। রাস্তা কতটা জ্যাম একটু দেখে নাও। বিকেল 5টা থেকে নিয়ে এখন রাত কটা 10টা বললাম না, অ্যাপ্রক্স 10টা বাজে, তাতে আমরা 4-5 কিলোমিটার এগিয়েছি। মানে লরি আর বড় বড় এই ধরনের এই পেট্রোলের গাড়িগুলো পুরো জ্যাম করে রেখেছে। মানে কি বলবো, এটা আমরা আছি এখন ইউপি বিহারের বর্ডারে। এ তো ড্রাইভার তো শুয়ে পড়েছিল, এখন আওয়াজ পেলো তো উঠলো ঘুম থেকে, বিন্দাস শুয়ে পড়েছিল, একদম চাদর ফাদর লাগিয়ে ওই ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বুঝতে পারছো তো কিরকম জ্যাম। চলো চলো চলো, আগে বড়ো ভাই, আগে বড়ো। একমাত্র প্রাইভেট কারগুলো এই রাস্তা দিয়ে যাচ্ছে, বাট বড় গাড়ি, বাস, লরি সব বাঁদিকে মানে যেতেই দিচ্ছে না। প্রাইভেট কার হলে বেরিয়ে যেতে পারবে, এই একটা ফেসিলিটি আছে। তো ভিড় ভাড়টা যেটা দেখাচ্ছিলাম যে এত ভিড় হচ্ছে, সব কিন্তু হাইওয়েতে। এখানে কিন্তু সিস্টেম অনেক ভালো করেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছ গঙ্গোলি শিবালয়, এই দেখো। এবার আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব এখান থেকে সোজা যেখানে আমাদের আজকে রাত্রের ব্যবস্থা করা আছে। তো চলো সেই জায়গাটা দেখি কি আছে না আছে। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজ ধরে আমরা এসছি, এসেই ভেতর দিয়ে হেঁটে এতটা আসতে হলো, এই 1-1.5 কিলোমিটার অ্যাপ্রক্স। দেখো ফুল বানিয়েছে, দেখো কত সুন্দর। হ্যাঁ অবশ্যই, রাত্রি 3:30 বা ভোর 3:30 যেটাই হোক এসে পৌঁছালাম। তো এবার আমাদের রাত্রের এখানে কি ব্যবস্থা আছে চলো সেই ব্যাপারটা তোমাদের দেখাই। সঙ্গম স্থল থেকে মানে ত্রিবেণী সঙ্গম থেকে অ্যাপ্রক্স 3 কিলোমিটার আমি টেন্ট এখানে পেয়ে গেছি। এখানে টেন্টে আজকে নাইট স্টে করব। খুব হাইফাই টেন্ট না, নর্মাল টেন্ট। চলো তোমাদের দেখাই। প্রচুর টেন্ট এখানে লাগানো আছে। তো এটা হলো আমাদের টেন্ট, এখানে একসাথে প্রচুর লোক ঘুমাতে পারে। তো আমরা কোনার দিকটা নিয়েছি। তো চলো আজ রাত্রিরে শুয়ে পড়ি, কাল সকালে কথা হচ্ছে। এখানে রাজকীয় ব্যাপার কিছু নেই, দেখো কিভাবে সবাই আমরা শুয়ে আছি। দেখো বুঝতে পারছো, এই খড় আমরা এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের টেন্টে পাতবো। এইগুলো টেন্ট, মানে এখানে কেউ কার ঘুমিয়েছে, এখন এই টেন্টে কেউ নেই, কারো গামছা ঝুলছে। তো এখান থেকে এখন আমরা খড়টা আমাদের টেন্টে পাতবো, পেতে রাত্রিরে ঘুমাবো।
এগুলো হচ্ছে সব টেন্ট। এই হচ্ছে রাত্রি যাপন কুম্ভ মেলায়। টেন্ট থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি সঙ্গমস্থলে, যেখানে গঙ্গায় ডুবকি লাগাবো। এই যে রান্না হচ্ছে আমাদের। হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো এখন এসছি যেখানে এটাকে বলা হয় মহাকুম্ভ, যেটা 12 বছর পর পর হয়, আর 144 বছর পর এই যোগ এসছে, তাই এত ভিড় প্রয়াগরাজে। আর আমি এসছি যে জায়গাটা, এটাকে বলা হয় সঙ্গমস্থল, যেখানে 3টে নদীর মিশ্রণ হয়েছে, যেটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী। সেই সঙ্গমস্থল হচ্ছে এইটা, যেখানে যাব। পাপ তো অনেক করেছি, সবাই জানো, তো ডুবকি দিয়ে একটু ধুতে যাচ্ছি। হ্যাঁ, মহাকুম্ভতে এসছি, স্নান কমপ্লিট, মানে ডুবকি দেওয়া হয়ে গেল সঙ্গমস্থলে। তো সঙ্গমে এসছি, এগুলো তো আর বারবার আসতে পারবো না। এখানে এসে সঙ্গমের জল নিয়ে নিলাম, নিয়ে এবার আস্তে আস্তে আমরা আমাদের টেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। কারণ এরপরে তো এখানে আর কবে আসবো, আর আদেও এরকম যোগ পাবো কি না। এত ভালো যোগ পেয়েছি যে কল্পনার বাইরে। ওই কারণে এবছর এত ভিড় প্রয়াগরাজে। ঘাবড়ানোর কিছু নেই, আমি একটা কথা বলবো, কোনো ঘাবড়ানোর কিছু নেই। প্রশাসন যথেষ্ট ভালো ব্যবস্থা করেছে। অনেক ইউটিউবার অনেক ভিডিওতে দেখাচ্ছে রাস্তা জ্যাম, অনেক কিচ্ছু না। এই দেখো না, যে যার নিজের মতো। একটু প্রবলেম হচ্ছে, এত কোটি কোটি লোক এখানে এসছে, একটু ভিড়ভাড়টা তো আছেই, কিন্তু এমনি কোনো বড় প্রবলেম নেই। আমার তো সেটাই মনে হলো। হ্যাঁ, যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে হাইওয়েতে, মানে যেটা ন্যাশনাল হাইওয়ে, আমাদের ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোড যেটা বলি, সেই হাইওয়েতে যখন তুমি বিহার থেকে ক্রস করে ইউপিতে ঢুকবে, ওই সব জায়গাগুলো পুরোতে একটু জ্যাম খাচ্ছে। বড় গাড়ি তো ভালো জ্যাম খাচ্ছে, ওইটুকুই। আর বাকি সেরকম প্রবলেম নেই। হাইওয়েতে রোডেই যা জ্যাম, বাকি এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক। তো ভালো, সব মিলে ভালো, কোনো প্রবলেম তো কিছু হলোই না। হর হর মহাদেব, জয় শ্রীরাম, হর হর মহাদেব। দেখো দেখো, সিকিউরিটি দেখো। आप लीजिए, आप नीचे हाथ रखिए माता जी, नीचे हाथ रखिए, आइए। हरे कृष्णा, आइए। ভান্ডারার প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি, লাবড়া সবই আছে। প্রয়াগরাজ থেকে বেরিয়ে যাচ্ছি, তো ম্যাটারও পেলাম একটা। এই ম্যাটারও করে আস্তে আস্তে আমরা আমাদের বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। নিয়ার অ্যাবাউট 18 কিলোমিটার আমরা এই ক্যাম্পে করে যাব। ঠান্ডা আছে, কিন্তু কিছু করার নেই। এই দেখো